আজ আমি আপনাদের এমন একটি জাতির কথা বলবো যারা নিখুঁত নয়, তবুও ভয় পায় না সত্য বলায়। যখন পুরো মুসলিম উম্মাহ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তখন তারাই বলে ইসরায়েল জালিম, ফিলিস্তিন আমাদের ভাই। এই জাতি অন্য কেউ নয়, ইরান। আমাদের অনেকেই এই নাম শুনে চুপ হয়ে যায়, কারো মুখে বিতর্ক, কারো মানে সন্দেহ। কিন্তু আজ আমি চেষ্টা করব সত্যের দৃষ্টিতে ইরানকে দেখার। ইতিহাসের পাতায় ফিরে যায়। ইরান মানেই প্রাচীন পারস্য। এক সময় দুনিয়ার সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল এই জাতির। তারা সভ্যতা গড়েছে, জ্ঞান চর্চা করেছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইসলামের আগমন এই জাতিকে বদলে দেয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন তিনি পারস্য জাতি সম্পর্কে একটি অমূল্য বাণী দেন। যদি দিন আকাশে উঠে যায়, তবে ফারস জাতির একজন তা ফিরিয়ে আনবে। সহি মুসলিম হাদিস 2546। এই বাণী শুধুই ভবিষ্যৎবাণী নয়, এটা সম্মান, দায়িত্ব এবং আল্লাহর পক্ষ থেকে নির্বাচন। আজকের ইরান ও সত্য বলার সাহস। সময় বদলেছে, রাষ্ট্র বদলেছে, রাজনীতি জটিল হয়েছে, তবুও ইরান আজও কিছু সত্য কথা বলে, যা অনেক মুসলিম রাষ্ট্র বলতেও ভয় পায়। ইরান বলে, আমরা ইসরায়েলকে স্বীকৃতি দেব না। জেরুজালেম মুসলিমদের, কুদস আমাদের সম্মানের প্রতীক। এই কথাগুলো কেউ কেউ রাজনীতি মনে করে, কিন্তু কেউ যদি প্রতিরোধে দাঁড়ায়, তাকে একেবারে উপেক্ষা করা কি ন্যায় হবে? ফিলিস্তিনের পাশে যারা আছে, আজকের দুনিয়ায় ফিলিস্তিনের জন্য কান্না করা অনেক সহজ, কিন্তু পাশে দাঁড়ানো কঠিন। কোনো রাষ্ট্র যদি সাহস করে অস্ত্র ও সাহায্য পাঠায়, তবে সেটা মুখের কথা না। ইরান ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে সহায়তা করে, যেমন ইসলামিক জিহাদ, হেজবুল্লাহ ইত্যাদি। আমরা কেউ কেউ এসব নিয়ে বিতর্ক করি, কিন্তু ফিলিস্তিনের একজন মা হয়তো বলে, যদি ওরা না থাকতো আমার ছেলেটা বাঁচত না। আমরা গর্ব করে বলি, আমরা মুসলমান, এক উম্মাহ। কিন্তু এই উম্মাহ কোথায় ছিল যখন গাজার শিশু মাটির নিচে কাঁদছিল? কোথায় ছিল যখন ইসরায়েল আল আকসা মসজিদে আগুন দিয়েছিল? বড় বড় মুসলিম রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে হ্যান্ডশেক করে, আর এক পাশে দাঁড়িয়ে ইরান বলে, এই অন্যায় চলতে দেওয়া যাবে না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত সত্যের উপর থাকবে, কেউ তাদের অপমান করতে পারবে না, তারা আল্লাহর সাহায্যপ্রাপ্ত হবে। সহি মুসলিম হাদিস 1920। সত্যের পক্ষে যারা দাঁড়ায় তারা সবসময় সংখ্যায় কম হয়, তাদের সমালোচনা করা হয়, তাদের ভুল ধরা হয়, কিন্তু তারা দমে না। তারা হয়তো সেই তাইফাতু মানসুরা, আল্লাহর বিজয়ী দল। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। সূরা মুহাম্মদ আয়াত 7। ইরান এই আয়াতকে বাস্তবে পরিণত করতে চায়। তাদের দুর্বলতা আছে, ভুল আছে, কিন্তু ভয় নেই। উম্মার জন্য একটি প্রশ্ন, প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি সত্যের পাশে দাঁড়ানোই সাহস হয়, তবে আমরা কেন পিছিয়ে? আমরা ফেসবুকে পোস্ট দেই, স্ট্যাটাস দেই, কিন্তু যারা রক্ত দেয় তাদের কি শুধুই সমালোচনা করব? চলুন চোখে চোখ রেখে প্রশ্ন করি, আমি কার পক্ষে? আমি কি সত্যের পক্ষে? আমি কি দিনের সৈনিক নাকি দর্শক? ইরান নিখুঁত নয়, কিন্তু তারা মুখ বন্ধ রাখে না। তারা নির্যাতিতের পাশে দাঁড়ায়। এই সময় দাঁড়িয়ে তাদের সেই সাহস, সেই একতা আমাদের শেখা উচিত। আজ আমরা যারা ভাই ভাই বলে মুখে বলি, তাদের মতো যদি সাহস না থাকে, তবে কথাগুলো শুধু খালি বলি। শেষ কথা, এই ভিডিও কোনো দলের পক্ষে না। এই ভিডিও একজন সাধারণ মুসলিমের পক্ষ থেকে, যে সত্য কথা শুনে চিন্তা করে, যে চায় উম্মাহ জাগুক, ভাই ভাই হয়ে দাঁড়াক, জালিমের বিরুদ্ধে আওয়াজ তুলুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।